দর্শক, এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শামীম, আজ সারা জাতি শোকাচ্ছন্ন। বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। বর্তমানে সেখানে কি চিত্র দেখতে পাচ্ছেন? সর্বসাধারণের প্রবেশাধিকার দেওয়া হয়েছে কিনা জানাবেন। জি সাদিয়া, আপনি জানেন যে এই জিয়া উদ্যানেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। তার স্বামী জিয়াউর রহমানের একদম কবরের পূর্ব পাশেই। এখান থেকে কিন্তু ঠিক 5টা 20 মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বের হয়ে গিয়েছেন। কিন্তু বের হয়ে যাওয়ার পরও এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন এসে জড়ো হয়েছে। আপনি জানেন যে যখন এখানে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়, যখন তাকে দাফন দেওয়া হয়, তখন কিন্তু এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ছিল। কিন্তু যখনই এখানে দাফন করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে চলে গিয়েছেন, এরপরে কিন্তু জনসাধারণের জন্য এই জিয়া উদ্যানের সামনের জায়গাটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপরই কিন্তু প্রচুর সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এই জিয়া উদ্যানের যে প্রবেশ মুখ, এখানে এসে কিন্তু জড়ো হয়েছেন। কিন্তু আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, এই যে জিয়া উদ্যানের প্রবেশ পথ জাহাঙ্গীরনগর গেট এবং আসাদ গেটের যে পাশটা, সেটি কিন্তু সাধারণ গাড়ি চলাচলের জন্য বন্ধ করে রাখা হয়েছে। শুধুমাত্র নির্ধারিত কিছু গাড়ি, সেই গাড়ি এখানে প্রবেশ করতে পারছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষরা ভিড় করেছেন। তারা বেগম জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করছেন, তার জন্য মোনাজাত করে দোয়া করছেন। এবং কিছু কিছু মানুষকে আমরা দেখেছি যে ফুল হাতে তারা চাইছেন এখনই বেগম জিয়ার সমাধির কাছে যাবেন এবং সেখানে গিয়ে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাবেন। কিন্তু সর্বসাধারণের জন্য 3 দিন যাবৎ এটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে যারা নিরাপত্তারক্ষী রয়েছে, সেনাবাহিনীর লোক, আইনশৃঙ্খলা রক্ষাকারীর অন্যান্য লোক যারা রয়েছে, তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আগামী 3 দিন এখানে কোনো মানুষজন, সর্বসাধারণের জন্য আসলে এটা উন্মুক্ত থাকবে না, কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং জিয়া উদ্যানের চারপাশ, যে পাশ থেকে মানুষ প্রবেশ করতে পারে, সেই পাশে কিন্তু সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তারা নিরাপত্তা দিয়ে রাখছেন যাতে কোনো জায়গা থেকেও প্রবেশ করতে না পারে। তো সাদিয়া, জিয়া উদ্যানের সামনে থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শামীম।